ইরানের কাছে কি চলে এসেছে নতুন কোনো অস্ত্র, যাকে এই দেশটি বলছে আসন্ন যুদ্ধের সময় শত্রুদের জন্য আরও বড় চমক? আর কি হতে পারে সেই চমক? সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সামরিকভাবে একের পর এক চমক দেখায় ইরান। তবে এবারে ইরান যে চমক দেখাতে চলেছে তা আগে কখনোই দেখেনি বিশ্ব। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভেঙে আবার হামলা শুরু করলে ইরানও দেখাবে আরও বড় চমক, এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কি সেই চমক? নতুন কোনো ক্ষেপণাস্ত্র, গোপন সামরিক প্রযুক্তি, নাকি এমন কোনো প্রতিশোধ যা বদলে দিতে পারে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিস্ফোরক পোস্টে এই হুঁশিয়ারি দেন। তিনি দাবি করেন, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের বহু আধুনিক যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। আর সবচেয়ে বড় দাবি, প্রথম যে মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত হয়েছিল সেটি ছিল অত্যাধুনিক F-35, বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্টেলথ ফাইটার জেটগুলোর একটি। আরাকচির ভাষায়, ইরানের সশস্ত্র বাহিনী সেই বিমান গুলি করে নামিয়েছে। এই দাবি যদি সত্যি হয় তাহলে সেটি শুধু সামরিক সাফল্য নয়, বরং যুক্তরাষ্ট্রের জন্য বিশাল কৌশলগত ধাক্কা। কারণ F-35কে দীর্ঘদিন ধরে প্রায় অদৃশ্য যুদ্ধবিমান হিসেবেই দেখা হয়। রাডার ফাঁকি দেওয়া, দ্রুত হামলা চালানো আর আকাশে আধিপত্য বজায় রাখার জন্যই তৈরি এই জেট। সেই বিমান যদি সত্যি ইরান ভূপাতিত করে থাকে, তাহলে প্রশ্ন উঠছে, ইরানের হাতে আসলে কি ধরনের প্রতিরক্ষা প্রযুক্তি আছে? আরাকচি এখানেই থামেননি। তিনি বলেছেন, এই যুদ্ধ থেকে ইরান অনেক নতুন অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করেছে, আর ভবিষ্যতে আবার হামলা হলে ইরান আরও শক্তিশালী জবাব দিতে প্রস্তুত। তার কথায়, আমরা এবার আরও বড় চমক দেখাতে বাধ্য হব, এই একটি বাক্য এখন আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ তৈরি করেছে। সংঘাতে শুরু চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি। দীর্ঘদিনের পরমাণু উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে বড় সামরিক অভিযান শুরু করে। একের পর এক বিমান হামলা, মিসাইল আঘাত, গোপন সামরিক স্থাপনায় বিস্ফোরণ। মধ্যপ্রাচ্য তখন কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। প্রায় ৪০ দিন ধরে চলা সংঘাতের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু সেই যুদ্ধবিরতির মাঝেও উত্তেজনা এক মুহূর্তের জন্য কমেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানকে হুঁশিয়ারি দিয়ে আসছেন। সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি আশা করেন আর যুদ্ধ করতে হবে না, তবে প্রয়োজন হলে ইরানের ওপর আরও বড় আঘাত হানতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। আর ঠিক কয়েক ঘন্টার মধ্যেই আসে আরাকচির পাল্টা বার্তা। অর্থাৎ দুই পক্ষের ভাষা এখন আবারও যুদ্ধের দিকেই ইঙ্গিত করছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। বিশ্লেষকেরা বলছেন, এই সংঘাত শুধু ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ইসরায়েল, পারস্য উপসাগর, তেলের বাজার, এমনকি বৈশ্বিক নিরাপত্তাও। কারণ মধ্যপ্রাচ্যে নতুন করে বড় যুদ্ধ শুরু হলে বিশ্ব অর্থনীতি থেকে শুরু করে জ্বালানি বাজার সবকিছুর ওপর তার প্রভাব পড়বে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের সেই বড় চমক আসলে কি? নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, গোপন ড্রোন প্রযুক্তি, নাকি এমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা যা পশ্চিমা বিশ্ব এক পুরোপুরি জানেই না? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পুনরায় যুদ্ধ শুরু করলে এর পরিণতি কি হতে পারে তা কড়া ভাষায় জানিয়ে দিল ইরান। এই কড়া বার্তা এমন এক সময় এলো যখন ইরান যুক্তরাষ্ট্র ইস্যুকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পুনরায় যুদ্ধ শুরু করলে বিশ্বকে চমক দেখাবে ইরান, এমনই কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আরাকচি সতর্ক করে দিয়ে বলেন, ইরানের সাথে মার্কিন ইসরায়েলি বাহিনী পুনরায় সংঘাতে জড়ালে তা শত্রুপক্ষের জন্য নতুন ধাক্কা বয়ে আনবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই সতর্কবার্তা দেন। পোস্টে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সাম্প্রতিক সংঘাত থেকে গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে ইরান। এ সময় তিনি সতর্কবার্তায় বলেন, ভবিষ্যতে আবারও যুদ্ধ শুরু হলে আরও অনেক চমক অপেক্ষা করছে শত্রুদের জন্য। যুদ্ধবিমান ক্ষতি সংক্রান্ত মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আরাকচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক মাস পর মার্কিন কংগ্রেস শত শত কোটি ডলার মূল্যের কয়েক ডজন বিমান হারানোর কথা স্বীকার করেছে। আরাকচি বলেন, ইরানি বাহিনী প্রথমবারের মতো একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যা বিশ্বের বুকে ইতিহাস তৈরি করেছে। এর মাধ্যমে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ঘটনার মতো দৃষ্টান্ত তৈরি করেছে ইরান।
এদিকে ইরানের সেনাবাহিনীও এক বার্তায় যেকোনো মার্কিন ইসরায়েলি হামলার কঠোর ও দৃঢ় জবাব দেওয়ার কথা জানিয়েছে। একই সাথে মার্কিন ইসরায়েলি বাহিনী ইরানে পুনরায় যুদ্ধ শুরু করলে আরও নিত্য নতুন ফ্রন্ট খোলা হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরানের সেনাবাহিনী। ইরানের পক্ষ থেকে এই হুঁশিয়ারির সময়কালটাও বেশ গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তির জন্য 2 থেকে 3 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। এমনকি সময় ফুরিয়ে যাচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিতে না পৌঁছালে ইরানে পুনরায় হামলা শুরু করবে মার্কিন যুক্তরাষ্ট্র, এমন ইঙ্গিতও বারবার দেওয়া হচ্ছে। এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত থেকে মাত্র 1 ঘন্টা দূরে ছিলেন। তবে শেষ পর্যন্ত হামলার সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প জানান, ইরান আলোচনার প্রস্তাব দেওয়াতে হামলার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন তিনি। একই সাথে চুক্তির বাস্তবায়ন না হলে পুনরায় হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তিনি। বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্র পুনরায় সংঘাতে জড়ালে এবারের সংঘাতটি যে কোনো সময়ের তুলনায় অত্যন্ত ধ্বংসাত্মক হবে। আর এবারের সংঘাতটি কেবল ইরান যুক্তরাষ্ট্রের মধ্যেই নয়, বরং পুরো বিশ্বও এর ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে। বিশ্লেষকেরা আরও বলেছেন, ইরান প্রতিপক্ষের জন্য সবসময় কিছু না কিছু চমক আড়াল করে রাখে। শত্রুপক্ষ ইরানের সাথে যুদ্ধে জড়ালে তা হাড়ে হাড়ে টের পায়। ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধটি তার সবচেয়ে বড় উদাহরণ। কাজেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য নতুন যুদ্ধে ইরান কি চমক নিয়ে বসে আছে তা কেবল যুদ্ধ শুরু হলেই বোঝা যাবে। পশ্চিমে মার্কিন ইসরায়েলি শক্তিরা যখন ইরানকে কুণ্ঠাসা করার চিন্তা করে যাচ্ছে, ঠিক তখনই পূর্ব প্রান্তে বিশ্বের 2 পরাশক্তিধর দেশ চীন ও রাশিয়া একসঙ্গে কথা বলল ইরানের পক্ষে। ইরানের পক্ষে কি এমন কথা বলল চীন ও রাশিয়া? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরানকে একা ছাড়েনি চীন ও রাশিয়া, নানাভাবে ইরানকে সমর্থন যোগায় দেশ দুটি। তবে কি সংঘাত থেকে বেরিয়ে আসতে ইরানের প্রতি সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করল চীন ও রাশিয়া? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের 4 দিন পরই বেইজিং সফর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান বৈশ্বিক অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে পুতিনের চীন সফর বেশ তাৎপর্যপূর্ণ। চীন সফর থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের খালি হাতে ফেরা এবং এর স্বল্প সময় পরই কৌশলগত বন্ধু দেশ চীন এবং রাশিয়ার 2 ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানের মিলিত হওয়া কেবল অটুট অংশীদারিত্বেরই বহিঃপ্রকাশ নয়, বরং বেইজিং যে ক্রমশই নতুন বিশ্ব ব্যবস্থার ক্ষমতার কেন্দ্রবিন্দু হতে চলেছে তারও একটি উজ্জ্বল প্রকাশ। আর ইরান হলো সম্ভাব্য নতুন বিশ্ব ব্যবস্থার কাণ্ডারি দেশ চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ কৌশলগত মিত্র। মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে কেবল ইরান একাই লড়ছে না, বরং ছায়াশক্তি হিসেবে ইরানের পাশে থেকে চীন ও রাশিয়াও লড়াই করে যাচ্ছে। আর এ কারণেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে অভূতপূর্ব সমর্থন যোগায় চীন ও রাশিয়া। শুধু যুদ্ধের সার্বিক সমর্থনই নয়, যুদ্ধ থেকে ইরানকে বের করে আনারও চিন্তা করছে চীন ও রাশিয়া। আর তাই তো বেইজিং থেকে ইরানের পক্ষে সুর তুললেন বিশ্বের 2 ক্ষমতাধর নেতা। বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠকে মধ্যপ্রাচ্যের সংঘাত অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় অবিলম্বে মধ্যপ্রাচ্যের সমস্ত সংঘাত বন্ধের আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরেছে এ খবর। শি আরও বলেন, উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি যুদ্ধ ও শান্তির সন্ধিক্ষণে রয়েছে। শি বলেন, পুনরায় সংঘাত শুরু করা একেবারেই অনুচিত। আলোচনা চালিয়ে যাওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অত্যন্ত জরুরি। এর মাধ্যমে ইরানের প্রতি চীন ও রাশিয়া জোরালো সমর্থনের বিষয়টি ফুটে উঠল। এর আগে এপ্রিলের শেষ দিকে যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়া সফর করেন, তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানের প্রতি মস্কোর অবিচল সমর্থনের বিষয়টি উল্লেখ করেন এবং যুদ্ধে বীরত্বপূর্ণ লড়াই এবং অদম্য সাহসিকতার জন্য ইরানি জনগণের প্রশংসা করেন। সে সময় পুতিন বলেন, মস্কো তেহরানের একনিষ্ঠ মিত্র হিসেবে থাকবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় যা যা প্রয়োজন তা দিয়ে সহায়তা করবে।
বিশ্লেষকদের মতে বর্তমানে ক্রমবর্ধমান বিভক্ত হয়ে পড়া বিশ্ব ব্যবস্থায় চীন ক্রমেই ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে এবং চীন রাশিয়ার নেতৃত্বে বিশ্ব ক্রমেই নতুন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। বেইজিংয়ে পুতিন শির বৈঠক সে বিষয়টিকেই জোরালো করে তুলে ধরল। একই সাথে চীন রাশিয়ার সহায়তায় ইরানও যে ক্রমেই নতুন পরাশক্তি হয়ে গড়ে উঠছে সে বিষয়টিও এখন পুরোপুরি স্পষ্ট। মধ্যপ্রাচ্যে কি আবারও যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? হঠাৎ করেই ইসরায়েলের নামতে শুরু করেছে মার্কিন সামরিক বিমান। জার্মানিতে থাকা মার্কিন বিমান ঘাঁটি থেকে উড়ে আসা একের পর এক কার্গো প্লেন পৌঁছাচ্ছে তেল আবিবে। আর এই ঘটনায় নতুন করে প্রশ্ন তুলছে, ইরানের বিরুদ্ধে কি আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 13 জানিয়েছে সম্প্রতি কয়েক ডজন মার্কিন কার্গো বিমান ইসরায়েলে অবতরণ করেছে। এসব বিমানে ছিল অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম। এছাড়া রয়টার্সের তথ্য অনুযায়ী তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর ট্যাঙ্কার বিমানও দেখা গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সামরিক চালানের ধরন বা পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। কিন্তু বিশ্লেষকদের ধারণা এটি শুধুই রুটিন সহায়তা নয়, বরং ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন সংঘাতের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে পুরো ঘটনাকে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি অস্বীকার করেনি। তারা বলেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে আসা এসব সামরিক সরঞ্জাম দেশটির অপারেশনাল প্রস্তুতি আরও শক্তিশালী করবে, অর্থাৎ যুদ্ধের ময়দানে দ্রুত নামার মতো প্রস্তুতি জোরদার করা হচ্ছে। এমন এক সময় এই বিমানগুলো এলো যখন ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে সরাসরি হুমকি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ইরানের সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, চুক্তি না হলে আগামী দিনগুলোতে নতুন হামলা হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। আর এখানেই বাড়ছে উত্তেজনা, কারণ ট্রাম্প জানিয়েছেন তিনি নাকি ইরানে হামলার আদেশ দেওয়ার মাত্র 1 ঘন্টা দূরে ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। তার দাবি তেহরান যুদ্ধ বন্ধের জন্য নতুন প্রস্তাব পাঠানোর পরই সাময়িক বিরতি দেওয়া হয়েছিল। তবে পরিস্থিতি এখন আবার বদলাচ্ছে। যুক্তরাষ্ট্র মনে করছে ইরান সময় ক্ষেপণের কৌশল নিচ্ছে। অন্যদিকে তেহরানও প্রকাশ্যে বলছে যুদ্ধ আবার শুরু হলে তারাও প্রস্তুত। মধ্যপ্রাচ্য বিষয়ক সামরিক বিশ্লেষকেরা বলছেন বর্তমান পরিস্থিতি অনেকটাই ঝড়ের আগের নীরবতার মতো, কারণ যুদ্ধের সময় যেমন দ্রুত অস্ত্র সরবরাহ বাড়ানো হয়, এখন ঠিক তেমনটাই দেখা যাচ্ছে ইসরায়েলে। বিশেষ করে ট্যাঙ্কার বিমান মোতায়েনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, কারণ এসব বিমান দীর্ঘ পাল্লার যুদ্ধ বিমানকে আকাশেই জ্বালানি দিতে সক্ষম, অর্থাৎ বড় ধরনের আকাশ অভিযান চালানোর সক্ষমতা তৈরি করা হচ্ছে বলেই ধারণা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আরেকটি বিষয়েও দৃষ্টি কাটছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই বেন গুরিয়ন বিমানবন্দরে মার্কিন সামরিক বিমান দেখা যাচ্ছিল, কিন্তু এবার যেভাবে একসাথে একাধিক কার্গো বিমান এসেছে সেটি আগের চেয়ে অনেক বেশি সংগঠিত ও বড় প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। তাহলে কি সত্যিই আবার যুদ্ধ শুরু হতে যাচ্ছে? মধ্যপ্রাচ্য কি আবারও অস্থিরতার দিকে এগোচ্ছে? ট্রাম্পের সফরের রেশ কাটতে না কাটতেই বেইজিংয়ে পুতিন সে বৈঠক ঘিরে নতুন কূটনৈতিক ঝড়, একের পর এক চুক্তি আর যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে কঠোর বার্তা। পেছনে কি হচ্ছে এই বড় সিদ্ধান্তগুলোর আড়ালে? আর চীন রাশিয়ার এই ঘনিষ্ঠতা কি সত্যিই বদলে দিতে পারে বৈশ্বিক ক্ষমতার মানচিত্র? একসঙ্গে 20টি চুক্তি, চীন রাশিয়ায় কি বদলে দিতে যাচ্ছে বিশ্ব রাজনীতির খেলা? বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায় এই চুক্তি স্বাক্ষর ও পুতিন শি বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতি ট্রাম্পের সফরের তুলনায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। কারণ ট্রাম্পের বেইজিং সফরে কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি এবং কোনো যৌথ বিবৃতিও আসেনি। 20 মে প্রকাশিত যৌথ বিবৃতিতে রাশিয়া ও চীন বলেছে ঔপনিবেশিক মানসিকতা নিয়ে কিছু দেশের বৈশ্বিক বিষয় নিয়ন্ত্রণের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, তবে বিশ্ব আবারও জঙ্গলের আইনে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের রুশ ভাষায় প্রকাশিত ঘোষণায় বলা হয় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, বিশ্ব শান্তি ও উন্নয়নের এজেন্ডা নতুন ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখোমুখি, আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভক্তি এবং জঙ্গলের আইনের ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঘোষণায় আরও বলা হয় কিছু রাষ্ট্রের একতরফাভাবে বৈশ্বিক বিষয় পরিচালনা করা, পুরো বিশ্বের ওপর নিজেদের স্বার্থ চাপিয়ে দেওয়া এবং ঔপনিবেশিক যুগের মানসিকতায় অন্য দেশগুলোর সার্বভৌম উন্নয়ন সীমিত করার চেষ্টা ব্যর্থ হয়েছে। যদিও ঘোষণায় কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে চীন ও রাশিয়া অতীতে বহুবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক আধিপত্য প্রতিষ্ঠার প্রচেষ্টার সমালোচনা করেছে।
পুতিনের সঙ্গে বৈঠক শেষে বক্তব্য দিতে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, রাশিয়া ও চীনের উচিত সব ধরনের একতরফা দমন নীতি এবং ইতিহাসকে উল্টে দেওয়ার কর্মকাণ্ডের বিরোধিতা করা। তবে তিনি কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি এবং এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্যও দেননি। শিয়ের বক্তব্যের আরও একটি গুরুত্বপূর্ণ দিক ছিল চীন রাশিয়ার সম্পর্ক নতুন এক সূচনা বিন্দুতে পৌঁছেছে। দুই দেশ কৌশলগত যোগাযোগ ও সব পর্যায়ের বিনিময় ঘনিষ্ঠভাবে বজায় রাখবে এবং প্রযুক্তিগত উদ্ভাবনের সহযোগিতা জোরদার করবে। এর আগে জানা গিয়েছিল দুই দেশের মধ্যে প্রায় 40টি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। তবে ক্রেমলিন জানাচ্ছে এর মধ্যে 20টি নথি শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতেই সই হয়েছে। আরও 20টি চুক্তি আলাদাভাবে ঘোষণা করা হবে। ক্রেমলিন আরও জানায়, শি ও পুতিনের আলোচনায় জ্বালানি প্রকল্পও ছিল গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ খাতে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে দুই নেতা সমঝোতায় পৌঁছেছেন বলেও জানানো হয়েছে। তবে সেই চুক্তি বা সমঝোতার বিস্তারিত প্রকাশ করেনি ক্রেমলিন। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে চীন রাশিয়ার ঘনিষ্ঠতা। বিশ্ব রাজনীতিতে তৈরি হচ্ছে নতুন মেরুকরণ। জঙ্গলের আইন আর একতরফা দমন নীতির বিরুদ্ধে শির এই বার্তা কতটা বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় সেটাই এখন দেখার বিষয়। আন্তর্জাতিক অঙ্গনে সামনে কি ঘটতে যাচ্ছে, নজর থাকবে সেদিকেই। যুক্তরাষ্ট্রের অহংকারকে মাটিতে নামিয়ে ছাড়ল ইরান। যেসব যুদ্ধবিমানকে নিয়ে বড়াই করত যুক্তরাষ্ট্র, ইরানের কাছে তাই হয়ে গেছে কাগজের বিমান। যুক্তরাষ্ট্রকে এমন দিনও দেখতে হলো। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে যুক্তরাষ্ট্রকে শেষে কিনা চরম অপদস্থই হতে হলো। আকাশপথে মার্কিন শ্রেষ্ঠত্বের প্রতীক যুদ্ধবিমানগুলোকে পারস্যের মাটিতে একের পর এক লুটিয়ে পড়তে বাধ্য করেছে ইরানি যোদ্ধারা। F-35 যুদ্ধবিমানের মতো বিমানকেও শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নিতে বাধ্য হয় মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ঠিক কতগুলো যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে তা নিয়ে চাঞ্চল্যকর প্রতিবেদন বেরোতেই বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে। মার্কিন কংগ্রেসের স্বাধীন গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস বা CRS সাম্প্রতিক এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত 42টি অত্যাধুনিক সামরিক বিমান ও ড্রোন সম্পূর্ণ ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি চলমান যুদ্ধ পরিস্থিতি ও গোপনীয়তার কারণে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে এ খবর। এর আগে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানায়, ইরানে তাদের অপারেশন এপিক ফিউরিতে প্রায় 29 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। তবে অনেক বিশ্লেষক ধারণা করছেন, যুদ্ধের খরচ কিংবা ক্ষয়ক্ষতি প্রতিবেদনে যা উল্লেখ করা হয়েছে তার থেকেও অনেক বেশি হতে পারে। বিভিন্ন কারণে তা গোপন করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদন অনুযায়ী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র যে সকল যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে সেগুলো হলো 4টি অত্যন্ত শক্তিশালী এবং বহুমুখী কর্মক্ষমতা সম্পন্ন মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান, একটি পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক মাল্টিরোল F-35 লাইটনিং II স্টিলথ যুদ্ধবিমান, একটি A-10 থান্ডারবোল্ট গ্রাউন্ড অ্যাটাক বিমান, 7টি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার বা আকাশে জ্বালানি রিফুয়েলিং করার বিমান, একটি E-3 সেন্টি যুদ্ধকালীন আগাম সতর্কবার্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার বিশেষ বিমান। এছাড়াও 2টি MC-130J কমান্ডো 2 বিশেষ অভিযান বিমান, একটি HH-6W জলি গ্রিন 2 যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধারকারী হেলিকপ্টার এবং 24টি MQ-9 রিপার মাঝারি উচ্চতার দূরপাল্লার ড্রোন ও একটি MQ-4C ট্রাইটন উচ্চতার দূরপাল্লার নজরদারি ড্রোন। তবে পেন্টাগন বা মার্কিন সেন্ট্রাল কমান্ড এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধের ক্ষয়ক্ষতির কোনো সামগ্রিক তালিকা প্রকাশ করেনি। CRS মূলত মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও সেন্ট্রাল কমান্ডের বিভিন্ন খণ্ড খণ্ড বিবৃতি এবং গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে তালিকাটি তৈরি করেছে। এদিকে মার্কিন কংগ্রেসের প্রতিবেদনটি প্রকাশের পর এটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাত থেকে গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে ইরান।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে লিপ্ত হয় তবে মার্কিন বাহিনী আরও বড় চমক বা বিস্ময়ের মুখোমুখি হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালালে শুরু হয় এক তুমুল যুদ্ধ, যা দীর্ঘ ৪০ দিন ধরে চলে। এরপর উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা এখন পর্যন্ত চলমান রয়েছে। তবে যুদ্ধবিরতি চলমান থাকলেও উত্তেজনা এখনও শেষ হয়ে যায়নি। চুক্তির জন্য ইরানের উপর চাপ প্রয়োগ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিপরীতে ইরানও শক্ত অবস্থান ধরে রেখেছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এরই মাঝে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও ড্রোন হারানোর বিষয়টি সামনে আসায় যুদ্ধে যুক্তরাষ্ট্রের চরম অপদস্থ হওয়ার বিষয়টি ফুটে উঠল। এখন দেখার বিষয়, এত কিছুর পরও যুক্তরাষ্ট্র কি পুনরায় ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় কিনা।